আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে আমার কিউটি বেবি দাঁড়িয়ে আছে, সে হাতে মেহেদি পড়ছে সেটা দেখাইতেছে, আর জানালার গ্রিল ধরে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তারপর তাকে একটু কোলে নিলাম, কোলে নিয়ে অনেক আদর করলাম। তাকে আদর না করলে তো আমার ভালোই লাগে না। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপর কিউটি বেবি আমরা সবাই মিলে একসাথে নাস্তা খেলাম। এখানে আমার মহারানী আমি সবাই নাস্তা খেয়ে এখন আমি রান্নাঘরে আসলাম। পাশের ফ্ল্যাটের আন্টি কচু গিফট করছে, সেই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে। আর মা ভাত ডাল এগুলো রান্না করে ফেলাইছে। এখানে কালো জিরা মা 3-4 রকমের ভর্তা বানাবে, রসুন কালো জিরা ইলিশ মাছের লেজের ভর্তা বানাবে। আর এখানে কচু সিদ্ধ করে নিছি, ইলিশ মাছ কেটে নিছি, আর রসুন আর কাঁচামরিচ এখন ভেজে নিচ্ছি। এই কড়াইয়ের ভিতরেই আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নিব। আর এখানে কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ রেখে দিছি, আর মাছটা ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর এখানে মা ইলিশ মাছের লেজের ভর্তা পাটায় বেটে তারপরে বানাইতেছে। 3 রকমের ভর্তা বানাবে আজকে মা, পাটায় বেটে বানাবে। আর এই তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই কড়াইয়ের ভিতরে এখন আমি কচুর ভিতরে নুন হলুদ মেখে রাখছি, সিদ্ধ করা কচুগুলো আমি ভেজে নিব। তারপরে তো দিয়ে দিলাম। আর কচুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, মাকে কাটতে বলছি, মা একদম চিকন করে কেটে ফেলাইছে। এটা আর একটু ভারী করে তারপরে একটু গোল গোল করে কাটা উচিত ছিল। তারপরেই তো কচুটা ভাজা হয়েছে, এখন আমি তরকারি রান্না বসাই দিলাম। এখানে পেঁয়াজ তেল দিয়ে কড়াই বসাই দিছি, পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা রসুন দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। সব রকমের মশলা দেওয়া হয়েছে, এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্রতিদিন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে তো এখন মশলা কষানো হয়েছে, এখন আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব। ভেজে রাখছিলাম সেগুলোই এখন আমি দিয়ে দিলাম। এই তো অল্প একটু কষাবো, শুধু লাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়েছিলাম প্রথমে, তারপরে এখন মাছগুলো দিয়ে দিব। তারপরে দেখি যে না আর অল্প একটু পানি দেওয়া লাগবে, তারপরে মাছগুলো দিছি, মাছগুলো ডুবে না, তারপরে অল্প একটু পানি দিলাম। শুরু থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঘরের সবগুলো কাজ করে নিব। আমাদের এই ছবিগুলো অনেক নোংরা হয়ে গেছে, ধুলা পড়ে গেছে, তাই এগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। আসলে আমার ক্যামেরাম্যান নাই, তো আমি এক হাতে কাজ করি এক হাতে ক্যামেরা ধরি। আমার কাছে একটু সমস্যা হয়ে যায়, আমার ভিডিওগুলো ভালো আসে না। আমি তো অত বড় ব্লগার হয়ে যাই নাই যে ক্যামেরাম্যান থাকবে আমার। আর আমার মহারানীকে বললে সে তো এই কাজ ওই কাজ করে, আর আমার ছেলেকে যদি বলি সে তো আরও আগে ধরে না, সে পারবে না বলে। সে তাকে যদি বলা হয় বাবা একটু ক্যামেরাটা ধরো, সে বলে আমি পারবো না, আমার হাত ব্যথা করে। তারপর কি আর করার, একা একাই এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে কাজ করি, তাই একটু কাঁপে, ভিডিওটা একটু এলোমেলো হয়ে যায়। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই ফুলগুলো ক্লিন করব। দেখি এই ফুলগুলো একটু নোংরা হয়েছে, ঘরের ভিতরে বেশি একটা বোঝা যাইতেছে না, তাই বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে গিয়ে দেখি যে না অনেকটাই নোংরা হয়েছে, এগুলো এখন আমি বসে বসে ক্লিন করব। তারপরে তো কাজ শুরু করে দিলাম। আর এদিকে আমার ময়না পাখিটা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এখন তরকারি রান্না হয়ে গেছে, চুলার জালটা নিভিয়ে দিয়ে তারপরে আমি বাইরে চলে যাব। আমার মহারানী এইদিকে সবগুলো গাছ আমাকে নামিয়ে দিছে, বলে মা এগুলো সব নোংরা হয়েছে তুমি ক্লিন করে নাও। আর আমি ঘরের ভিতরের কাজ করি। তারপর আমি 1-1.5 ঘন্টা লাগিয়ে এগুলো বসে বসে এক হাতে সুন্দর করে অফ ক্যামেরায় মুছে নিছি। আর এই ফুল গাছটা অনেক নোংরা হয়েছে, এটাকে বললাম যে এটা একটু তুমি ধুয়ে দাও, না ধুইলে পরিষ্কার হবে না, এটা মোছাতে এই ময়লা যাবে না। তারপরে কি আর করার, যেই কথা সেই কাজ। আর অফ ক্যামেরায় আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুল গাছটা রেখে দিছি আমার মহারানীর জন্য, ও ক্লিন করে নেবে। আর এইদিকে আমার মহারানী আমার ঘরদোর সব গুছিয়ে ফেলাইছে। আমি বাহিরের কাজ করছি, মা রান্নাঘরে কাজ করছে, আর আমার মহারানী এদিকে ঘর ক্লিন করে ফেলাইছে। সে কিন্তু পরিপাটি থাকতে অনেক পছন্দ করে। আর এখন গাছগুলো এনে জায়গায় সুন্দরভাবে সেট করে রেখে দিতেছি। আমার কাছে তো এগুলো ক্লিন করতে রাখতে ভালোই লাগে, আমার কাছে দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই তো সব রাখা হয়েছে। এখন 3 রকমের ভর্তা নিয়ে আসছে, মা বলে অনেক কাজ করছো এখন ভাত খেয়ে নাও। ভর্তাগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না,
ইলিশ মাছের লেজের ভর্তা, তারপরে রসুন ভর্তা, কালিজিরার ভর্তা, এগুলো দিয়ে এখন আমি পেট ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছিল, সবাই মিলে একসাথে খাইলাম। তারপরে তো সন্ধ্যাবেলা জোনাইদের বাবা এখানে অনেকগুলো বাজার পাঠাইছে, আটা, ডিম, তেল আর কি যা যা লাগে ময়নার জন্য, কলা, এগুলো পাঠাইছে। তারপরে মসুরির ডাল, এগুলো সব এখন আমি একে একে রাখতেছি। আর আমার জন্য কিউট একটা নবরত্ন তেলের বোতল পাঠাইছে, সেটা দেখলাম। আর এখন এখানে পুরি, ডাল আর চা এগুলো পাঠাইছে সন্ধ্যার নাস্তায়, বলে যে এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা করো। তারপর আর কি সবাই মিলে সন্ধ্যা একসাথে নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।